কি করব? স্যার, স্যার, আরে এ কি রে, রিসেপশনে কেউ নেই। আমরা কি ভেতরে গিয়ে দেখবো? আরে দাঁড়াও ইয়ার, কেউ তো আসবে, একটু ওয়েট করে দেখি। আপনারা কে? স্যার আসলে আমাদের রুম চাই। রুম কি অ্যাভেলেবেল আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ভেতরে আসুন। হুম। বসুন না ম্যাডাম। কোনো ব্যাপার নয় স্যার, রুম কি কিছু অ্যাভেলেবেল আছে? হ্যাঁ আছে তো ম্যাডাম। আপনাদের দুজনের মধ্যে কেউ কি ঘর নেবে? তাহলে প্লিজ বলুন। কেন, দুজন আসলে হবে না নাকি? আরে ওরম কোনো কথা নেই, চাইলে আপনারা দুজনেই থাকতে পারেন। ভেতরে আসুন। হুম। ম্যাডাম, হুম? এই ফর্মে আপনাদের সমস্ত ডিটেলসটা একটু লিখে দিন। আচ্ছা দিন। হ্যাঁ হয়ে গেছে। ওকে ম্যাডাম, রুম রেন্ট 900 ম্যাডাম। ওকে, দাঁড়ান। উম, উম, ওকে ম্যাডাম, তাহলে চলুন রুমটা দেখাই আপনাদের। ওকে স্যার, এসো যাই, চলো যাই। এটাই আপনাদের রুম ম্যাডাম। হুম। ওইদিকে বাথরুম ম্যাডাম, আর কাবার্ড এখানে, আর এসি সুইচটা ওখানে। এই রুমে আপনি সব পেয়ে যাবেন। আর যদি আপনার কিছু দরকার পড়ে তাহলে আমাকে ফোন করে নেবেন। ওকে ওকে, কিন্তু খাবার দাবার কেমন? অর্ডার করতে হবে নাকি ভেতরেই রেস্টুরেন্ট কিছু আছে? ফুড এই দুটো বিল্ডিং এর পরেই একটা রেস্টুরেন্ট আছে ম্যাডাম। হুম। ওর থেকে ভালো অনলাইন অর্ডার করে নেওয়া, ওটাই ভালো। ওকে, থ্যাংক ইউ। ওকে ম্যাডাম, আসছি। হুম। 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 এটা কি রে? এটা তো ভূত বাংলার মতো দেখাচ্ছে। সত্যি? ঠিক আছে, আমি প্রথমে গিয়ে স্নান করছি, তারপর দুজন খেতে যাব। ঠিক আছে। তাড়াতাড়ি বেরোবি, বাড়ির মতো 1 ঘন্টা লাগাবি না। ওকে ওকে। হে হে, কি হলো এত তাড়াতাড়ি বেরিয়ে গেলে? ভেতরে কিছু ভূত ভূত আছে নাকি? বাথরুমে এই মোবাইল ফোনটা কেউ লুকিয়ে রেখেছে। কি বললি, মোবাইল ফোন? এটাই ওই ফোন। হুম হুম ঠিক আছে, আজকে ওর ভালো মতো খবর নিচ্ছি। এসো। হ্যালো, কি এটা? ম্যাডাম, এটা মোবাইল ফোন, এটাও জানেন না? সেটা আমরা জানি, এই ফোন বাথরুমে নিজে থেকে কি করে এলো? ও এই ব্যাপার, আপনাদের আগে কোনো ফ্যামিলি হয়তো এখানে স্টে করেছিল, তারা হয়তো ফেলে চলে গেছে। তোমার গল্প কি আমরা এইভাবেই মেনে নেব? এই ফোনটা তুমি বাথরুমের মধ্যে লুকিয়ে রেখেছিলে, এইভাবে লুকিয়ে রেখে এখানে আসা মেয়েদের স্নান করার সময় ভিডিও করে রাখো নাকি? ও আরে কি বলছেন, আপনাদের আগে কোনো একটা ফ্যামিলি এসেছিল এখানে, আপনি আমাকে দিয়ে দিন ফোনটা, ওরা আসলে না আমি দিয়ে দেবো ফোন। না না, এগুলো ঠিক নয়, আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। ম্যাডাম, আপনি পুলিশ নয়, আপনি যে কাউকে ফোন করেন। এখানে যারা এসেছিল তাদের মধ্যে কারোর একটা ফোনটা হবে হয়তো, আমার কথা একটু বিশ্বাস করুন। আচ্ছা, কারো যদি ফোনে ভিডিও করতে হয় তাহলে এত বড় ফোনটা রাখবে কেন? আজকাল কত রকম টেকনোলজি চলেছে, স্পাই ক্যামেরা, হিডেন ক্যামেরা, সেগুলো রাখতো, ফোন রাখবে কেন? হুম ঠান্ডা মাথায় ভাবুন। ঠিক আছে, এই নাও। দাঁড়ান চলো ম্যাডাম, তুমি, এসো যাই। বাকি লজে এরকম হিডেন ক্যামেরা লাগিয়ে ভিডিও করা হয় বলে আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করুন ঠিক আছে, কিন্তু না জেনে কারোর ওপর এরকম চোটপাট করবেন না। চল রে। তুমি কি ওর সব কথা বিশ্বাস করো নাকি? ওর কথাতেও তো কিছু সত্যি আছে না? ঠিক আছে, তুমি প্রথমে গিয়ে স্নান করো। আমি যা কিছুই বলি ও মেনে যায়, পাগল আছে। আমাকে বিশ্বাস করতে লেগেছে, আমাকে তো। হ্যাঁ একদম। ভালো আছে। হ্যাঁ তো। চলে যাবে না তো? হ্যাঁ ইয়ার। সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি একদম সত্যি। আমি চলে এসেছি। ওই কে গো এটা? আমাদের বেডরুমে কি ওই করছে? কি হয়েছে না, শোনো না, ওই উত্তর দাও। এটা আমার বয়ফ্রেন্ড, ওর নাম রমেশ।
ঘরের দরজা এভাবে খোলা রেখে বয়ফ্রেন্ডকে নিজের বেডরুমের মধ্যে বসিয়ে কি করছো? আরে এমন নয় গো। কে রে তুই? মুখ খুলবি শোনো কিনা? না গো। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন স্যার। কি রে তুই আমার উপর তুই হাত রাখছিস? অজান্তে হয়ে গেছে স্যার, আমি সত্যি বলছি। আমরা দুজন লাভার স্যার। হ্যাঁ আপনাদের বিয়ের আগেই থেকে আমরা প্রেম করি। আপনি অফিস যাওয়ার পর আমি ওর সাথে দেখা করতে আসি স্যার। আরে বাপরে, আরে কি ভুলভাল বকছে? হ্যাঁ? জবাব দাও। হ্যাঁ স্যার মারবেন না, স্যার মারবেন না প্লিজ। ওকে আমি খুব ভালোবাসি স্যার, মারবেন না ওকে। এ হাত ছড়া এখান থেকে, হাত ছড়া। তুমি একে ভালোবেসেছো না? তাহলে তুমি কেন আমাকে বিয়ে করলে? আমাদের দুজনের ব্যাপার বাড়িতে বলতেই আমরা দুজন অন্য কাস্টের, এটা জেনে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে বাড়ির লোকেরা। ঠিক আছে, যাও বেরিয়ে যাও, তোমার দুজনের বিয়ে আমি করাবো। হ্যাঁ বিয়ে? স্যার আপনার দিব্যি স্যার, আমি আপনার ঘরে আজ কোনো দিন আসবো না, আমাকে প্লিজ ছেড়ে দিন স্যার, প্লিজ ছেড়ে দিন। আরে কেন তো ওভার অ্যাক্টিং করছিস? তুই তো খুব এখানে যাওয়া আসা করতিস না, হ্যাঁ, স্যার। আর মস্তিও তো করেছিস না, হ্যাঁ। ভালোবাসা হয়েছে, তাহলে বিয়ে করতে এত কেন ঘাবড়াচ্ছিস? চলো এবার তোমরা দুজন বিয়ে করে আরামসে থাকো। চল বাইরে যা। আরে চল হাট। আরে তুই কোথায় পালাচ্ছিস? চলো স্যার প্লিজ স্যার, আবে চল রে। স্যার স্যার এরকম করবেন না স্যার। যা। স্যার শোনো না তুমিও একবার যাও। গো, হ্যাঁ একবার আরে যাও। ক্ষমা করে দাও। শোনো বাইরে না যা। একবার, চল হাট। প্লিজ একবার শোনো। এতদিন ধরে আমার বাড়িতে তোমার খুশিতে ছিল না, এখন রাস্তায় গিয়ে আনন্দ করো। যাও যাও। এমন করো না গো, আমার কথাটা তো শোনো না। উফ, ওহো, এখন বলো আমরা কি করব? আমি কি করবো বলো? তুমি তো বললে তোমার স্বামী আসবে না। আমি কি করব? ও আসবে না ভেবেই তো তোমাকে ডেকেছিলাম। এখন কি করি আমি? এবার হে থেকে তোমার থেকে আমি ভগবান। দূরে থাকবো বাবা। আরে আমাকেও তো তোমার সাথে নিয়ে যাও। আমার নিজেরই কোনো ঠিকানা নেই, তোমার আর কি করবো আমি? অশ্বিনী ম্যাডাম, অশ্বিনী ম্যাডাম, এ কি কেউ সাড়া দিচ্ছে না যে? অশ্বিনী ম্যাডাম, অশ্বিনী ম্যাডাম, অশ্বিনী ম্যাডাম উঠুন। অশ্বিনী ম্যাডাম, অশ্বিনী ম্যাডাম। স্যার আপনি আসুন স্যার। কি হয়েছে ম্যাডাম, আমি সাহায্য করব? না কিছু না স্যার, বসুন স্যার। অলরাইট ম্যাডাম, আমি এখানে ঠিক। কোনো ব্যাপার নয় স্যার, আপনি বসুন। ম্যাডাম অফিসে সবাই বলা বলি করছে যে আপনার শরীর ঠিক নেই, উম, আর আমিও বিজি ছিলাম, সেজন্য আসতে পারিনি। আজ যেভাবেও আপনার সঙ্গে দেখা করে যাবো এটা ভেবেই এসেছি। আচ্ছা আপনার কি হয়েছে? ভাইরাল ফিভার স্যার। কি বললেন? ভাইরাল ফিভার? হ্যাঁ স্যার, এটা কি বলছেন? ঠিক বলছেন? এটা কবে থেকে হয়েছে আপনার? লাস্ট উইক থেকেই আমার শরীরটা খুব খারাপ ছিল স্যার। নর্মাল ফিভার ভেবে দুদিন থেকে মেডিকেল থেকে ওষুধ নিয়ে খেয়ে ঘরেই কিছু বানিয়ে খাচ্ছিলাম, কিন্তু এই 4 দিন আগে জ্বর খুব বেড়ে গেছিল স্যার। আমি তো এদিক ওদিক ঘুরতেও পাচ্ছিলাম না। তারপরেই হসপিটাল গিয়ে চেক করাতে অ্যাডমিট হতে বলে। 3 দিন হসপিটালেই ছিলাম স্যার, কালকেই বাড়িতে ফিরেছি স্যার। ওকে ম্যাডাম, এখন আপনি ঠিক আছেন তো? ফিলিং বেটার স্যার। ঘরে আর কেউ নেই ম্যাডাম? আমার বাড়িতে কাজ করার জন্য একটা বাই আছে স্যার, ওই আমাকে জ্বরের সময় ভালো করে দেখছিল। কিছুক্ষণ আগেই সবজি নিতে বাইরে গেছে, রান্না করার কিছু জিনিস লাগবে বলছিল। ও এই ব্যাপার। স্যার আপনি কি আমার একটা ছোট্ট হেল্প করবেন? কি হেল্প ম্যাডাম? ওই আমার এখন গলি নেওয়ার সময় হয়েছে, কিচেনে বাই গরম জল রেখেছে, একটু এনে দেবেন প্লিজ। আমি নিয়ে আসছি ম্যাডাম। থ্যাংক ইউ স্যার। এই নিন ম্যাডাম। অশ্বিনী ম্যাডাম, আপনার কোনো রকম দরকার পড়লে আপনি আমাকে বলুন, আমি করবো ম্যাডাম। হাত তোলো।
যদি আপনার কোনো হেল্প লাগে সেটাই তো জিজ্ঞাসা করছি আপনাকে। তার জন্য আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করবে? আমাকে এমনি জিজ্ঞেস করা যাচ্ছে না। এই আসলে আমার সঙ্গে আমার স্বামী থাকে না জেনে স্পেশাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে যাচ্ছ? শরীর কেমন আছে জানার ছুতোয় তোমার আসল উদ্দেশ্য জানা হয়ে গেছে। এখন বেরো এখান থেকে।